কে দেয় না? আজকে দেয় না অভিজ্ঞান। আচ্ছা, আপনার জায়গাটা কোথায়? বাড়িতে এসে নিয়ে যান। টাকাটা এটা আমার ঘর ছিল এখানে। ফোনে আনেছে। ভুক্তভোগীর অভিযোগ তারই জমিতে বসত বাড়ি উঠাচ্ছেন তারই ছোট ভাই। আমার কথা বুঝেন, আমি আপনি চেয়ারম্যান না। আমার টাকা এলো। আরে নিয়ে ওই যে চেয়ারম্যান ভাই থানায় আসবে, তো থানায় যাবে। থানায় যাবো, আমি একটু এসপি সাহেবের সাথে কথা বলতে হবে। আমি একটু এসপি সাহেবের সাথে কথা বলতে হবে। বাবা, আপনারটা পরে শুনবো আমি। এই আম্মা জান, আমি পরে শুনবো বাবা। মুরব্বী মানুষ এরে বেশি টেম্পার করে। আপনার সাথে কথা বলবো না আমি। কথা শুনেন, আমি থানার অফিসার আসছে আপনার ছেলের সাথে একটু কথা বলার জন্য। এই আপনার ছেলে, সেও আপনার ছেলে, বুঝতে পারছেন? আমরা এমন কিছু করব না যেটা ইলিগাল হয়, তারও বিপক্ষে যায়, যেটা সঠিক সেটা করব। সেটাই আমরা করব। আপনি আম্মা যান, অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, আপনি ডাক্তারের কাছে যান আর দোয়া করেন আল্লাহর কাছে ছেলেদের ভিতরে যেন সম্পর্ক ভালো থাকে। ঠিক আছে? যান, আপনি কষ্ট নেন না। চেয়ারম্যানকে থানায় আসতে বলেন। হ্যাঁ, আমরা একে একে ভাই বোন সকলে ক্ষিপ্ত হলেন, কিন্তু আসলে মূল ঘটনাটি কি? ভুক্তভোগী অভিযোগ করেছেন যে জমিটি তার বাবা তাকেই দিয়েছেন, কিন্তু অভিযুক্ত ব্যক্তি কিছুতেই মানতে নারাজ। কোন ফ্লোরটা কোথায়? একটা মিনিট আমার সাথে আইন। দেখাবেন। এইবার এটা তিনজনে পাইবো। হেয়ার বলারটা আচ্ছা, সামনে রেখে একটা জায়গায় ভালো লাগতেছে, সেটা হচ্ছে তারা বলতেছে আমি তার প্লট আছে, নিজে তার ভাবি প্লটটা আমরা অন ক্যামেরায় দেখব। কথা শোনো। আচ্ছা, আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে ওনার যে জায়গাটুকু, সেটা রাষ্ট্রের আইন অনুযায়ী কোনোভাবে ওনাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ যে কাগজটা দেখলাম, আমরা এক দলই তিন ভাই, হ্যাঁ এক দল, এটার থেকে ওনাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। তার জায়গা সে নিবে। এখন সে বাবার জানাজায় আসুক না আসুক, এই বাড়িতে না আসুক, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা। হ্যাঁ, এই যে এখানে আপনার আতাউর রহমান কে? বড় ভাই। আপনি আপনি সবার বড়। তারপর হচ্ছে মানিক রহমান, আপনি সৈকত রহমান, আপনি। এই তো আপনারা তিন ভাই। পিতা হচ্ছে হাজি ইয়াদ আলী। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আরো কিছু কাগজ দেখলাম, ওই কাগজগুলো কই? আচ্ছা শুনেন, এখন দেখা গেছে কি, এটা আমরা যেহেতু এটা স্পষ্ট, এটা আর পর্যালোচনার তো কিছু নাই, যেহেতু আমরা কাগজ দেখছি। হ্যাঁ, স্বীকার করছে, এটার পর্যালোচনার দরকার নাই। ওনার যে জায়গাটুকু, উনি আসবে, বাড়ি করবে, কি করবে, যদি কোনো ধরনের ওনাকে অন্যায়, অত্যাচার, কোনো ধরনের হুমকি দামকি অপব্যবহার করেন, তাহলে ভাই আমি একটা কথা বলি, দেশ কিন্তু এখন ডিজিটাল, ওনাকে কোনো ধরনের ডিস্টার্ব করবেন। এখন ওনার প্লট যে জায়গাটুকু আছে, সেটা আমার অন ক্যামেরায়, হ্যাঁ আমার ভিডিওতে অন ক্যামেরায় আপনি আমাকে দেখাই দিবেন।